বর্তমান বিশ্বে আন্তর্জাতিক রাজনীতির গতি প্রকৃতি দ্রুত রূপান্তরিত হচ্ছে। আন্তর্জাতিক ভূরাজনীতি ও কৌশলগত সম্পর্কের কারণে দক্ষিণ এশিয়া দিন দিন একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হচ্ছে। বাংলাদেশ, যার ভৌগোলিক অবস্থান ভারত, চীন, বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা এবং সামরিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এখন আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে চীনের বাংলাদেশে সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহ প্রকাশ একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে। এটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। চীনের এই আগ্রহ বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং কূটনৈতিক ভারসাম্যের উপর কী প্রভাব ফেলতে পারে তা বিশ্লেষণ করব বাণিজ্য প্রতিদিনের আজকের পর্বে। বন্ধুরা, আজকের পর্বে জানার চেষ্টা করব বাংলাদেশে কেন চীন সামরিক ঘাঁটি করতে চায়, যুক্তরাষ্ট্র ভারতের সমস্যা কোথায়। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিশ্বব্যাপী প্রভাব বিস্তারে নতুন কৌশল গ্রহণ করেছে চীন, এমনই দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ। সংস্থাটির প্রকাশিত 2025-এর ওয়ার্ল্ড ওয়েড ট্রেড অ্যাসেসমেন্ট শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চীন বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার সহ একাধিক দেশে সামরিক উপস্থিতি স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। তবে এ ধরনের উপস্থিতি কী রূপে হতে পারে কিংবা এসব দেশে চীন কী ধরনের সামরিক পরিকাঠামো গড়তে চায় সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। চীনের পক্ষ থেকে এখনও কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি এই প্রতিবেদনের বিরুদ্ধে। দর্শক, গ্লোবাল মিলিটারি অপারেশন শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ বিদেশে দীর্ঘ সময় ধরে টিকে থাকার উপযোগী সামরিক অবকাঠামো গড়ে তুলেছে। এসব কাঠামোতে থাকবে গেরিসন সেনা মোতায়েন, যৌথ প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট এবং বাণিজ্যিক সুবিধাসম্পন্ন অবকাঠামো। চীন বিশ্ব পরিসরে নিজেদেরকে কৌশলগত উপস্থিতি নিশ্চিত করতে বহুমাত্রিক নীতি অনুসরণ করছে। তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কেবল একটি অর্থনৈতিক প্রকল্প নয়, বরং একটি বৈশ্বিক প্রভাব বিস্তারের কৌশল। দক্ষিণ এশিয়ায়, বিশেষত বঙ্গোপসাগরীয় অঞ্চলে চীন তার উপস্থিতি জোরদার করতে চায়। বাংলাদেশ চীনের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত। বাংলাদেশ চীনের জন্য বঙ্গোপসাগরে একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। চট্টগ্রাম ও কক্সবাজারের মতো উপকূলীয় অঞ্চলে চীনের সামুদ্রিক প্রভাব বিস্তারের জন্য আকর্ষণীয়। যদিও প্রতিবেদনে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো হুমকির কথা উল্লেখ করা হয়নি। চীনের সম্ভাব্য সামরিক উপস্থিতির সম্ভাবনা স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। বিশ্লেষকদের মতে, বঙ্গোপসাগরে ঘেঁষা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের সমুদ্রপথ নিরাপত্তা ও কৌশলের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ। অন্যদিকে ভারত চীন প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে সুস্পষ্ট। ভারতের ঐতিহ্যগত প্রভাবকে ব্যালেন্স করতে চীন অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক উপায়ে বাংলাদেশের উপর প্রভাব বাড়াতে চায়। বাংলাদেশ বঙ্গোপসাগরের পাশে অবস্থানের কারণে এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল। চীন বাংলাদেশের অবকাঠামো, বন্দর, বিদ্যুৎ খাতে বিপুল বিনিয়োগ করেছে, যা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। এছাড়া বাংলাদেশ চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করে, যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে গভীর করেছে। এই সব উদ্যোগের মাধ্যমে চীন ভারতের প্রভাব কমিয়ে নিজস্ব কৌশলগত অবস্থান মজবুত করতে চায়। তবে বাংলাদেশ সাধারণত চীন ও ভারতের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার নীতি অনুসরণ করে, যাতে দুই দেশের সঙ্গেই সম্পর্ক বজায় থাকে। বাংলাদেশে যদি চীনের সামরিক ঘাঁটি স্থাপন করে, তাহলে দেশটির কয়েকটি কৌশলগত এবং অর্থনৈতিক সুবিধা পেতে পারে বাংলাদেশ। এতে
চীনের পক্ষ থেকে বড় অঙ্কের বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও সামরিক সহায়তা আসার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এতে সশস্ত্র বাহিনীর আধুনিকরণে গতি আসবে এবং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হতে পারে। পাশাপাশি ভারতের প্রভাব মোকাবেলায় একটি কৌশলগত ভারসাম্য তৈরি হতে পারে। তবে এ ধরনের ঘাঁটি আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে বলেও মত বিশ্লেষকদের। ফলে বিষয়টি নিয়ে বাংলাদেশকে নিতে হবে অত্যন্ত সতর্ক, ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত। আঞ্চলিক কূটনৈতিক উত্তেজনা, চীনের সামরিক উপস্থিতি ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়াতে পারে। ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক বিঘ্নিত হতে পারে। বিদেশি সামরিক সহযোগিতা যদি অপরিষ্কার বা শর্ত সাপেক্ষ হয় তবে জাতীয় সার্বভৌমত্বের উপর চাপ সৃষ্টি করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। চীনের সামরিক প্রভাব বাড়লে এই সম্পর্কগুলোতে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। অন্যদিকে অতিরিক্ত ঋণের মাধ্যমে সামরিক প্রকল্প বাস্তবায়নে ভবিষ্যতে আর্থিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে, যেমনটি শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বাহিরেও তারা মিয়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইউএই, কিউবা, কেনিয়া, গিনি, সেশেলস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জতেও তারা এই বসতি স্থাপন করতে চায়। 2024 সালে তানজানিয়ায় পিএলএ পরিচালিত একটি বৃহৎ মহড়ার কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে, যেখানে 1000-এরও বেশি সেনা সমুদ্র ও আকাশপথে মোতায়েন করা হয়েছিল। এটিকে চীনের সীমান্ত ছাড়িয়ে শক্তিমত্তা প্রদর্শনের নজির হিসাবে দেখা হচ্ছে। কম্বোডিয়ার রিম নৌঘাটিতে পিএলএর যৌথ লজিস্টিক্স ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনকেও চীনের সামরিক কৌশলের অংশ হিসাবে তুলে ধরা হয়েছে। যদিও চীন বলছে এটি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলায় একটি লক্ষ্য ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্পষ্ট ভাষায় বলা হয়েছে চীন আমেরিকা ও তার মিত্রদের মোকাবেলায় কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা জোরদার করছে। তাইওয়ান দখল, প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন এবং বিশ্ব নেতৃত্বের আকাঙ্ক্ষা নিয়ে দেশটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকার উপর চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে চীনের সঙ্গে যে কোনো সামরিক সহযোগিতা হতে পারে স্বচ্ছ, পারস্পরিক সম্মান নির্ভর এবং আঞ্চলিক শান্তিপূর্ণ সহাবস্থানের অনুগামী। মার্কিন এই রিপোর্ট দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন ভূরাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান, চীন মার্কিন প্রতিযোগিতা এবং ভারতের প্রভাব সব মিলিয়ে পরবর্তী কৌশল নির্ভর করবে বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্যের উপর। বাংলাদেশের উচিত হবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কৌশলগত দূরদর্শিতার অবলম্বন করা। চীনের বাংলাদেশে সামরিক অবকাঠামো নির্মাণের আগ্রহ একটি গুরুত্বপূর্ণ কৌশল ও রাজনৈতিক এবং বহুমাত্রিক বিষয়। এটি শুধু চীন বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের দিকেই নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যের প্রতি ইঙ্গিত করে। তবে এই সামরিক ঘাঁটি ভারত, যুক্তরাজ্য সহ অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির দৃষ্টিভঙ্গিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের উচিত হবে অতীত অভিজ্ঞতা, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার আলোকে জাতীয় স্বার্থকে কেন্দ্র করে কৌশল নির্ধারণ করে। এতে শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলেই স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা সম্ভব হবে। দর্শক, শান্তিপূর্ণ সহাবস্থান, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুমাত্রিক কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে বাংলাদেশের অগ্রযাত্রা নির্বিচারে চলমান রাখার জন্য বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ এখন সময়ের দাবি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।